যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর। অচিরেই সব ভোগান্তি শেষ হবে, নতুন বার্তা দিল মাউসি ডিজি। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, দেখতেই পাচ্ছেন তার ডেইলি ক্যাম্পাস পত্রিকা এই নিউজটি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে ধৈর্য ধরুন, অচিরেই সব ভোগান্তি শেষ হবে। মাউসি ডিজি নিজেই বার্তা দিয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই নিউজটি প্রকাশ করা হয়েছে 29 মার্চ 2025 তারিখ, অর্থাৎ আজকে কিন্তু নিউজটি প্রকাশ করা হয়েছে। তো নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, দেখতেই পাচ্ছেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন, ইএফটিতে বেতন বোনাস নিয়ে আলোচনার সমালোচনা শেষ নেই, একটু ধৈর্য ধরুন, আমরা সব আপডেট করব এবং সামনে অচিরেই সব ভোগান্তি শেষ হবে। শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা বলেন তিনি। মাউসি পরিচালক বলেন, ডিসেম্বর 2024, জানুয়ারি 2025, ফেব্রুয়ারি 2025 কোন মাসের এমপিওর ইএফটি বন্ধ ছিল না। ত্রুটিপূর্ণগুলো যান্ত্রিকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। ক্রমাগত তাগিদ এবং সংশোধন করে দেওয়া হচ্ছিল ইএমআইএসএল থেকে। বেতনের তাড়া যেমন ছিল, ঠিক তেমনি নিজেদের তথ্য সংশোধনের তাগাদার নোটিশ সত্ত্বেও তা সংশোধনের গরজ দেখায়নি। দায় চাপিয়েছে কর্তৃপক্ষের ঘাড়ে। শেষ তক অনেক শ্রমে যে অবস্থায় যাবতীয় কাজটি আপডেট হয়েছে এবং ঈদুল ফিতরের উৎসব ভাতা সহ অর্থ ছাড় করা হয়েছে, তার ধারাবাহিকতার নিম্নরূপ। এখানে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে 2024 সালের ডিসেম্বরে মোট এমপিওভুক্ত জনবল ছিল 3,98,068। ওই মাসে এমপিও ছাড় হয়েছে 3,73,963 জনের। অবশিষ্ট 10,170 নানা ত্রুটির কারণে দেওয়া হয়নি। 2025 সালের জানুয়ারিতে মোট এমপিওভুক্ত জনবল ছিল 3,98,132। ওই মাসে এমপিও ছাড় হয়েছে 3,78,271 জনের। অবশিষ্ট 8,926 জনের তথ্য সংশোধন চেষ্টা ছিল, কিন্তু পুরো তথ্য মাঠ পর্যায় থেকে আসেনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে মোট এমপিওভুক্ত জনবল ছিল 3,96,665। ওই মাসে এমপিও ছাড় হয়েছে 3,77,350 জনের। অবশিষ্ট 8,380 জনের তথ্য সংশোধন চেষ্টা ছিল, কিন্তু পুরো তথ্য মাঠ পর্যায় থেকে আসেনি। এরপর দেখতে পাচ্ছেন মার্চে মোট এমপিওভুক্ত জনবল ছিল 3,97,386। ওই মাসে এমপিও ছাড় হয়েছে 3,76,602 জনের। অবশিষ্ট 9,849 জনের তথ্য সংশোধন চেষ্টা ছিল, কিন্তু পুরো তথ্য মাঠ পর্যায় থেকে আসেনি। প্রতিবারের সংখ্যা হেরফের কেন? এখানে বলা হয়েছে, নতুন এমপিওভুক্তি এবং মৃত বরখাস্ত অবসর গ্রহণের কারণে সংখ্যা পরিবর্তন হয়। এই তথ্যগুলো যাচাইয়ের পর যুক্ত ও বিযুক্ত হয়। সকল ক্ষেত্রেই মোটামুটি 8 থেকে 9,000 শিক্ষকের তথ্য আপডেট হচ্ছে। বাদ থাকছেন তারাই যারা যে কোনো কারণে গুরুতর তথ্যগত অসম্পূর্ণতায় আছেন, বা মৃত বা অবসরপ্রাপ্ত বা বরখাস্ত বা সরকারিকৃত হয়েছেন, কিন্তু মাঠ পর্যায় থেকে ইএমআইএসএল সংশোধিত তথ্য দেননি। তাগাদপত্র এখনো অব্যাহত আছে। মাউসি ডিজি জানান, এমপিও বা ইএফটি বা বেতন বোনাস ইত্যাদি নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই, একটু ধৈর্য ধরুন, আমরা সব আপডেট করব এবং সামনে অচিরেই সব ভোগান্তি শেষ হবে ইনশাআল্লাহ। ঈদ মোবারক। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।